গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শঙ্খপ্রিয়া লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, আর চা খাওয়া থেকে ব্লগ স্টার্ট করছি। চা আর আলুর পরোটা নিয়েছি। আর চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট। তো আমরা এখন চা খেয়ে নিচ্ছি। আর তোমাদের তো এখন এসে চা খাওয়া হয়েছে সবার, কারণ এখন 9টা বাজে। আর এখানে এসে আমার একটু লেটই হয়ে যায় উঠতে, আর চাটাও খেতে লেট হয়ে যায়। কি বলো তো, তেমন তো কোনো কাজ নেই, ওই জন্য ভাবি যে অত তাড়াতাড়ি উঠে করবো এটা বা কি, ওই জন্য একটু লেট করেই উঠি। দেখো, প্রতিদিনের মতো আবার চলে আসলাম কাজ নিয়ে। তোমাদের দাদাভাই ডিউটি চলে গেল, এবার আমাকে আমার কাজগুলো করতে হবে। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আগে। তোমরা তো জানোই যে আমার ঘর গোছাতে ভালো লাগে, আর ঘর গোছানো রাখতে ভালো লাগে, যেন সবসময় টিপটপ থাকে। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আমি ঘরটা গুছিয়ে নিয়ে দেখো স্নান করে চলে আসলাম। এবার রান্না করব। তার আগে একটু মুখে ক্রিম ট্রিম মেখে নিই, কারণ এখন তো শীতকাল, আর শীতকাল মানেই মুখে ক্রিম মাখতে হবে, লোশন মাখতে হবে, কত কিছু। তো আমি ক্রিমটা মেখে নিই, তারপরে রান্না করতে যাবো। কি বলো তো, একাই খাবো, ওই জন্য না বেশি চাপ থাকে না, যখন ইচ্ছা রান্না করলেই হলো, খেলেই হলো। তাই ধীরে সুস্থে সব কাজ টাজ করে তারপরে রান্না করি। আর ছুটির দিনগুলো তোমাদের দাদাভাই রুমেই খাই, আর নাই তো হোটেলেই খেয়ে নেয়। তো দেখো, আমি রান্না করতে চলে এসেছি, আর ভাতটাও আমি বসিয়ে নিয়েছি। আর আমি এখন রান্না করব হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি। ব্যাস একটাই তরকারি করবো, একা খাবো আবার কি, এতেই অনেক। তো তোমরাও কে কী খাওয়া দাওয়া করলে আজ বলবে আমাকে। তোমরা হয়তো ভাববে যে দিদিভাই রোজ রোজই কেন সবজি রান্না করে। আসলে এনারা, যাদের বাড়িতে আমরা ভাড়া আছি, এনারা মাছ মাংস ডিম খায় না। ওই কারণে তাদের বাড়িতে থেকেই মাছ মাংস ডিম রান্না করবো কেমন একটা লাগে না। ওই জন্য যেদিন তোমাদের দাদাভাই ছুটি থাকে সেদিন আমরা বাইরে থেকে খাই, আর বাড়িতে আমি সবজি রান্না করি। তো চলো, আমি রান্না মাছ মাংস ডিম কিছু করি না, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
তো দেখো বন্ধুরা, আমি এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর সারাদিন তেমন আমার কোনো কাজই থাকে না, এই নিজেই রান্না করা, খাওয়া, নিজের খাওয়া, এইসবই। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করছো না, সবাই দেখছো আর দেখে লাইকও করছো না, সাবস্ক্রাইবও করছো না। তো একটু সাবস্ক্রাইব করো। তোমরা যদি সাবস্ক্রাইব করো তবেই তো আমি এগিয়ে যাব, আর তোমাদের সাথে ভালো ভালো ভিডিও তো শেয়ার করতে পারবো না, বলো। তো আমি দেখো রুমটাকে আমার সবসময় গুছিয়ে রাখি, গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। তো আমার রুমের একটা ভিডিও অলরেডি করা আছে, মানে তোমাদেরকে দেখানো হয়নি এই ভিডিওটা, মানে আমার করা আছে আর কি। তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দেবো এই ভিডিওর সঙ্গে। আসলে আমি ইউটিউব চ্যানেল না থাকা হলেও আমি কী করতাম বলো তো, আমি ফটো আর হচ্ছে ভিডিও করতে ভালোবাসতাম, যে কারণে ফটো আর ভিডিও, আমি যে কোনো জিনিসের ভিডিও করে রাখতাম, ফটো তুলে রাখতাম। তো সেরকম আমার এই রুমের একটা ভিডিও করা আছে, আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখবে কেমন। তাছাড়া তোমরা তো দেখতেই পাও আমার ভিডিওতে রোজ রুমটাকে। তো আমি রুমের ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর রুমের মধ্যে গামছাগুলো মেলা আছে বলে কিছু মনে করো না, কারণ আমার মেলার জায়গা নেই। আর একটাই মেলার জায়গা আছে ছাদে, আর সেখানে আমি যাই না, কারণ দুটো ডগি আছে, এই জন্য ওরা ছাদেই থাকে। আর এদিকটা একটু অগোছালো হয়ে আছে, কারণ ওদিকে দিদার জিনিসপত্র আছে, পরে বার করে নেবে বলেছে। আর এদিকে এখানে আমি রান্না করি। আর এখানে আমার সব চাল ডাল তেল সব কিছু মশলাপাতি আর কি থাকে। আর এই যে আমার ছোট্ট একটা বেড, আর উপরে তাকে সব জামা কাপড় এগুলো সব গোছানো আছে। কেমন লাগলো আমার রুমটা, আর আজকে ব্লগটাও কেমন লাগলো জানিয়ে দিও কমেন্টে। টাটা।